মূল পর্ব ইনশাআল্লাহ এখন থেকে শুরু হবে। আমাদের সম্মানিত উলামা ইকরাম, অতিথিবৃন্দ এবং গ্রামের মুরব্বিয়ান ইকরাম উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা যারা এখনো আশেপাশে আছি মাহফিলে চলে আসি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত গ্রামবাসী, আজকের আলোচনা সভা দোয়া মাহফিলে এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জামিয়া সৈয়দপুরের সিনিয়র উস্তাদ, সৈয়দপুর প্রদীপপুর ভোপাল জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি সৈয়দ শামীম আহমদ সাহেব, হযরত মাওলানা মুফতি সৈয়দ শামীম আহমদ সাহেব। আজকে এই মাহফিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল একটা বিশাল লক্ষ্যকে সামনে নিয়ে, এই বিশাল লক্ষ্য আমাদের ইতিহাস ঐতিহ্যে ভরপুর ঐতিহ্যবাহী সৈয়দপুরকে নিয়ে প্রবাসের অগ্রজ ভাইদের মেহনতে হাজার বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর নামক একটি বই তারা রচনা করার প্রায় শেষ প্রান্তে। এই শেষ প্রান্তে এসে তাদের মনে কিছু আশা জাগলো, যেহেতু এত বড় একটি পুস্তক, একটি বই হবে, তাই আমাদের সৈয়দপুরের যত প্রবাসীরা আছেন যারা জাহাজে গেছে, প্রায় 300 জন জাহাজে যারা প্রবাসে গেছে ইংল্যান্ডে, তাদের সংক্ষিপ্ত জীবনী। এখন শুধুমাত্র এটা হলো একটি লেখা, একজনের লেখায় 300 জনের নাম আসতেছে প্রায়। আর তো অনেক গণ্যমান্য ব্যক্তিদের লেখা আছে, আমাদের সৈয়দপুরের বরেণ্য ব্যক্তিদের লেখা আছে। বিশাল একটি বই বা পুস্তক বলা যেতে পারে। এটা অচিরেই আমাদের সম্মুখে আসবে ইনশাআল্লাহ। আমাদের সম্মুখে আসার আগে উলামায়ে কেরাম আমাদের এলাকার গণ্যমান্য মানুষের দোয়ার মাধ্যমে এটা তারা শেষ করতে চাইতেছেন। বিশেষ করে এই কাজে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমাদের এলাকার প্রবীণ ব্যক্তিত্ব যারা ইংল্যান্ডে বহু আগে গিয়েছেন, জনাব পীর আহমদ কুতুব সাহেব, এবং আজকে আমাদের কাছে আছেন জামিয়া দারুল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সৈয়দ মারুফ আহমদ উপন সাহেব। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সম্মুখে এই বইটি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল যাতে সুন্দর হয় সেই আশা ব্যক্ত করে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের মাহফিলের মূল পর্ব শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আমাদের এলাকার গৌরবের ধন এবং আমাদের এলাকার সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, উনার সময় স্বল্পতার দরুন আমাদের সম্মুখে উনি প্রথমেই কথা বলে ফেলবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে আমাদের এলাকার গৌরব কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ ডক্টর রিজওয়ান আহমদ সাহেবকে উনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر ঐতিহাসিক জনপদ আগামীর স্বীকৃতিযুক্ত ঐতিহ্যবাহী জগন্নাথপুরের ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুরের অতীত ইতিহাস নিয়ে একটি কলেবরে স্মারক খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে। যারা প্রকাশ করতেছেন সুদূর যুক্তরাজ্য তারা আছেন, এই গ্রামের কিছু সন্তানেরা। সৈয়দপুর যুক্তরাজ্যের ঐতিহাসিক একটি সমিতি রয়েছে। এই সমিতির সাবেক কর্ণধার জনাব আহমদ এবং আরো অন্যতম একজন কর্ণধার আজকে যিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন সৈয়দ মারুফ আহমদ ফুটবল সহ যুক্তরাজ্যের অবস্থানরত জ্ঞানীগুলিদের সমন্বয়ে তারা উদ্যোগ নিয়ে বাংলাদেশে অবস্থানরত সৈয়দপুরের গুণীজনদের কাছ থেকে লেখা সংগ্রহ করে অতি শীঘ্রই তারা প্রকাশ করতে যাচ্ছেন। আজকে এই প্রকাশের পূর্বের একটি অংশ সৈয়দপুরের মুরব্বিয়ান ওলামায়ে কেরামদের সমন্বয়ে আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার শাইখুল হাদিস উস্তাদ মুকররম হযরত মাওলানা আউলিয়া হুসাইন দাওয়াত বরকাতুহ। উপস্থিত রয়েছেন সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার সিনিয়র উস্তাদ হযরত মাওলানা হাবিব মঈনুল ইসলাম। উপস্থিত আছেন সৈয়দপুরের বিশিষ্ট মুরব্বী আমার মামা জনাব সৈয়দ হাবিবুর রহমান। উপস্থিত আছেন সৈয়দপুরের কৃতি হাফিজে কোরআন জনাব সৈয়দ মুজাহিদুল হক। উপস্থিত আছেন সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার সিনিয়র উস্তাদ হযরত মাওলানা হাফিজ আলী আহমদ। উপস্থিত আছেন জনাব হযরত মাওলানা সৈয়দ শাহিদ আহমদ। উপস্থিত আছেন সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার সিনিয়র উস্তাদ মুফতি সৈয়দ শামীম আহমদ। উপস্থিত আছেন আজকে যাকে নিয়ে আয়োজন জনাব সৈয়দ মারুফ আহমদ ফুটবল। উপস্থিত আছেন সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উস্তাদ জনাব সৈয়দ সাইফুদ্দিন আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, গ্রামের বিভিন্ন এলাকার বিভিন্ন পাড়া থেকে ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, ছাত্রছাত্রীরা। সৈয়দপুর নিয়ে আজকে সংক্ষিপ্ত সময়ে লম্বা কিছু আলোচনার সুযোগ নেই। আজ থেকে প্রায় 800 বছর আগে এই গ্রামে এসেছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়ার অন্যতম হযরত শাহ শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, যার বাবা তার 4 সন্তানকে নিয়ে তার পীর মুর্শিদ শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে এই দেশের যুদ্ধশ্রীতে আগমন করেছিলেন। হযরত আলাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি 3 ছেলের সন্তান এই গ্রামে বসবাস করতেন। তাছাড়া হযরত দাউদ মুর্শিদ সহ অনেক গণ্যমান্য অনেক বিশিষ্ট জনের পরিবার এই গ্রামে অবস্থান করে এই জনপদকে একটি ঐতিহাসিক জনপদে রূপান্তরিত করেছেন। এই ঐতিহাসিক জনপদের ইতিহাস
ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমরা দেখতে পাব, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ইতিহাস ঐতিহ্যের গ্রাম সৈয়দপুরকে একটি বইয়ে রূপান্তরিত করছেন। আমি আমার পক্ষ থেকে সৈয়দপুর গ্রামের পক্ষ থেকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাধুবাদ জানাই। সর্বশেষে আজকে যারা এখানে এসেছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি বলে আমার কথা আসসালামু সুপ্রিয় উপস্থিতি, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সৈয়দপুর সৈদিয়া ফাজিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ডক্টর রেজওয়ান আহমদ সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন জামিয়া সৈয়দপুরের সিনিয়র উস্তাদ হযরত মাওলানা আমিনুল ইসলাম। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها. আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন সম্মানিত উলামায়ে কেরাম, গ্রামের শীর্ষস্থানীয় মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ এবং যারা আমাদেরকে অনলাইনের মাধ্যমে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। হাজার বছরের প্রাচীন জনপদ ঐতিহ্যবাহী সৈয়দপুরকে নিয়ে স্মারক গ্রন্থ প্রকাশ হতে যাচ্ছে, এই লক্ষ্যে আজকের আলোচনা সভা ও দোয়া। আমাদের প্রাণপ্রিয় ঐতিহ্যবাহী সৈয়দপুর আমাদের গ্রাম, উলামায়ে কেরামের তীর্থভূমি, মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন ইসলামিক স্কলার, সাহিত্যিক, কবি, বিভিন্ন পেশায় নিয়োজিত বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের এই জনপদের নাম হচ্ছে সৈয়দপুর। এই সৈয়দপুর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গ্রাম হিসাবে মানুষের কাছে সুপরিচিত। এই ঐতিহ্যবাহী জনপদের ইতিহাস সম্বলিত একটি স্মারক প্রকাশিত হতে যাচ্ছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি প্রত্যাশিত আশা করছি সেই স্মারক গ্রন্থটি ঐতিহ্যবাহী সৈয়দপুরের সুনামকে আরো বাড়িয়ে দেবে এবং বর্তমান প্রজন্মের লোকদের জন্য সেই স্মারক গ্রন্থটি হবে একটি ঐতিহাসিক গ্রন্থ, যেখান থেকে বর্তমান সমাজের মানুষেরা আমাদের গ্রামের অতীত ঐতিহ্যকে জানতে পারবে। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জামিয়া সৈয়দপুরের সম্মানিত নাজিমে তালিমা ও সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা শেখ মাসরুর আহমদ কাসেমী দামাত বরকাতুহু। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জামিয়া সৈয়দপুরের শেখ সানি উস্তাদুল বুখারী হযরত মাওলানা শেখ আব্দুর রাজ্জাক দামাত বরকাতুহু। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন চৌধুরী বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, শামসিয়া বালিকা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমাদের এলাকার প্রবীণ আলেম হযরত মাওলানা সৈয়দ আবু আলী দামাত বরকাতুহু। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের প্রবীণ আলেম হযরত মাওলানা সৈয়দ সাইফুদ্দিন সাহেব সহ প্রমুখ। সম্মানিত উপস্থিতি,
এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে 1 মিনিটের বক্তব্য পেশ করবেন আমাদের এলাকার তরুণ আলিম হযরত মাওলানা সৈয়দ আলী আহমদ। হযরত মাওলানা সৈয়দ আলী আহমদ। بسم الله الرحمن الرحيم إن الحمد لله والشكر لله ঐতিহ্যবাহী সৈয়দপুর সৈয়দ শাহ শামসুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত হাজার বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর নামক গ্রন্থটি আজকের সম্মানিত সভাপতি। আমি শুধু সংক্ষেপে একটি কথা বলবো, এই সৈয়দপুর উলামায়ে কেরামের আবাসভূমি, এই সৈয়দপুর মুরব্বিয়ানে কেরামগণ আমাদের জন্য যে নজির স্থাপন করে গিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় আজকে সৈয়দ মারুফ আহমদ ও আমার স্নেহপদ সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার সিনিয়র উস্তাদ ও মুফতি সৈয়দ শামীম আহমদ সাহেব কর্তৃক যে প্রকাশিত যে গ্রন্থটি, এই গ্রন্থটির মাধ্যমে আমি আশা করি আমাদের এলাকার অনেক মানুষ অনেক ফায়দামন্দ হবে। অনেক সময় বইটির মাধ্যমে এলাকার ইতিহাস ঐতিহ্য জানতে পারবে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য এখানেই সমাপ্তি করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকের আলোচনা সভা ও মাহফিলের মূল সময়ে আমরা উপনীত হয়ে গেছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ তেঘরিয়া মাদ্রাসার সম্মানিত মুফতামিম হযরত মাওলানা মুফতি বদরুল ইসলাম সাহেব ও সুনামগঞ্জ তেঘরিয়া মাদ্রাসার সম্মানিত নাজিমে তালিমাত হাফিজ মাওলানা আব্দুল গফফার সাহেব এবং আমাদের মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি মাহমুদ সাহেব সহ প্রমুখ। আমাদের এই মুহূর্তে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা হাফিজ সৈয়দ শিবলি আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরানে মজলিস, আসরের সময় অতি স্বল্প। এখানে উপস্থিত রয়েছেন আমার গ্রামের মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে ছাত্রদের কেরাম এবং জামিয়া দারুল হাদিস সৈয়দপুরের শেখুল হাদিস এবং আমার প্রিয় গ্রাম সৈয়দপুরের সর্বস্তরের তৌহিদি জনতা। আসলে এখানে আয়োজন করা হয়েছে একটি অনুষ্ঠান, যেখানে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে কয়েকটি। একটি গ্রন্থ প্রকাশনা সফলতা এবং আলোচনা সভা এবং দোয়া। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দারুল কোরআন সৈয়দপুর হাদিয়া মাদ্রাসা, একটি মাদ্রাসার সামনে আমরা দাঁড়িয়ে আছি। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা গাছের পরিচয় তারপরে আজকে আমরা যে উপস্থিতি হয়েছি, যে সকল ভাই, যে সকল মুরব্বিয়ান, যে সকল যুবকগণ উপস্থিত হয়েছে, আমরা একটি সুন্দর শান্তিময় একটি পরিবেশ আমরা উপহার পেয়েছি। সেদিকে আমরা যদি লক্ষ্যপাত করি, তাহলে আমরা যদি সেই 800 বছর আগে ফিরে যাই, সেই গাছের ফল হিসাবে আমরা, সেই বৃক্ষর ফল হিসাবে আমরা প্রস্ফুটিত হয়েছি। এক একটি গোলাপ প্রস্ফুটিত হয়েছে। সেই গাছের যে ইলমি গভীরতা সেটাই প্রকাশ পাচ্ছে।
আজকে এই দ্বীন ও ইসলামের উর্বর ভূমি, এই ঐতিহাসিক সৈয়দপুর, এই সৈয়দপুরকে নিয়ে রচিত হচ্ছে গ্রন্থ। সেই গ্রন্থের প্রকাশনা যেন সফল হয়, সেই লক্ষ্যে আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিল। আমি কোনো প্রকার ভূমিকা ছাড়াই কথা শুরু করেছি। আজকের এই সভায় যিনি আয়োজন করেছেন প্রবাসী আমার শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ মারুফ আহমদ ফুকন ভাই সাহেব, এবং প্রবাসে যে সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এই আয়োজনকে, অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিতভাবে আমাদেরকে উপহার দিয়েছেন, আমি প্রত্যেকে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং এই মাদ্রাসা সহ এই এলাকার যত ওলামায়ে কেরাম রয়েছেন সবাই যেন কাঙ্ক্ষিত লগ্নে পৌঁছে যেতে পারেন সেই দোয়া কামনা করছি। এবং পরিশেষে এই এলাকার যত মুরজিগান রয়েছে, যে সমস্ত ওলামায়ে কেরাম বাড়িতে সাহিত্য রয়েছে, প্রত্যেকের মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আমি আজকে যারা বক্তব্য দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সময় অতি স্বল্প, আমাদের মেহমান অনেক, এজন্য যারা আসবেন 1 মিনিটের ভিতরেই আপনাদের আলোচনা শেষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন সৈয়দপুরের কৃতি সন্তান হযরত মাওলানা সৈয়দ নাঈম আহমদ সাহেব। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সৈয়দপুর বাজারের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সৈয়দ সানাউর আলী সাহেব। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সৈয়দপুরের প্রবীণ ব্যক্তিত্ব জনাব সৈয়দ খায়রুল ইসলাম সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم أنزل الناس بمنازلهم أو كما قال عليه الصلاة والسلام। সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুর সৈয়দ শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত এবং শত শত উলামায়ে কেরামের স্মৃতি বিজড়িত এবং অনেক জেনারেল শিক্ষিত যারা দেশে এবং প্রবাসে আমাদের সৈয়দপুরকে তার মান আরো বাড়িয়ে দিচ্ছেন, সেই গ্রাম এর নিয়ে 1000 বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর নামক যে বইটি আজকে এই প্রকাশনা সফলতার লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম এবং আমার সুধী মণ্ডলী, আমি আজকে যারা এই বই প্রকাশনা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি তাদের কাছে আবদার রাখি যে আমাদের এই গ্রাম শুধু সাধারণ মানুষকে নিয়ে নয়, এই গ্রামের ইতিহাস ঐতিহ্যের মধ্যে সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে এই পর্যন্ত এই গ্রামকে একটি দুর্নীতিমুক্ত গ্রাম হিসেবে পরিচিত হওয়ার জন্য, এই গ্রামকে এই বিশ্বের মানচিত্রে সুন্দর গ্রাম হিসেবে পরিচয় দেওয়ার জন্য এই এলাকার শ্রদ্ধাভাজন উলামায়ে কেরামের সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে। আমরা দেখি এই গ্রামে যত ধরনের ইসলামিক কার্যকলাপ হয়, এই গ্রামে যত ধরনের অনৈতিক কাজ করা হয়, তাদের প্রথমে ভূমিকা রাখেন এই গ্রামের শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম। তাই আমার আবদার হলো যারা বই প্রকাশনা করবেন তাদের কাছে এই গ্রামের সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু দুজন খলিফা রয়েছেন, সৈয়দ শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি 6 জন খলিফা রয়েছেন এবং আরো অনেক উলামায়ে কেরাম রয়েছেন। তাদের সমারোহ, তাদেরকে নিয়ে এই বইটা যেন প্রকাশ করা হয় এবং আমার সব শেষে আমি যারা প্রকাশ করেছেন তাদের দীর্ঘায়ু কামনা করি। বিশেষ করে আজকে যারা আয়োজন করেছেন সৈয়দ মারুফ আহমদ ফুকন ভাই সাহেবকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সুপ্রিয় উপস্থিতি, আমাদের ঐতিহ্যবাহী সৈয়দপুর নিয়ে রচিত
হাজার বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের সম্মুখে আসছে, বিশেষ করে জনাব শেখ মীর আহমদ কুতুব সাহেব, জনাব মারুফ আহমদ কুতুব সাহেব সহ প্রত্যেককে আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন আমাদের সৈয়দপুরের তরুণ আলিম হযরত মাওলানা সৈয়দ মারজান ফেদাউল। হযরত মাওলানা সৈয়দ মারজান ফেদাউল। আসসালামু আলাইকুম। বড়দের সামনে কথা বলাটা একজন বিয়াদের ব্যাপার আছে মনে হয়। উপস্থাপককে ধন্যবাদ। আমি রঘুনাকে ছেড়ে দেওয়ার জন্য আমি সংক্ষিপ্ত আকারে দুটি কথাই বলবো। আজকের এই আলোচনা সভা একটি মূরূপ উন্মোচন উপলক্ষে। এই মূরূপ উন্মোচন হলে আমাদের সৈয়দপুরের একটা ডকুমেন্টারি তৈরি হবে। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য অনেক কিছু আমাদের না জানা আছে, যেটা আমরা জানতে পারবো। আমি এই বিষয়ে সবাই কথা বলবেন, আমি বিশেষ একটি কথা বলতে চাই। আমাদের সৈয়দপুরের ইতিহাস ঐতিহ্য বিশাল, দীর্ঘ, অনেক লম্বা, অনেক ইতিহাস ঐতিহ্য আমাদের। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সৈয়দপুর যাদের নিয়ে ঐতিহ্যবাহী হয়েছে আমাদের এই এলাকা, আমাদের এই সৈয়দপুরে জন্মগ্রহণ করেছেন শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, সর্বপ্রথম খলিফা মাওলানা সৈয়দ তাখলিস হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি। দুঃখের বিষয় আজ প্রায় 100 বছরের কাছাকাছি হওয়ার পর সমগ্র পৃথিবীর মাঝে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আলিম এবং তার প্রথম খলিফা আমাদের সৈয়দপুরের জন্ম, কিন্তু তাকে নিয়ে আজ পর্যন্ত একটি ছোট্ট আকারে একটি পুস্তিকা লিপিবদ্ধ হয়নি। এর চেয়ে দুঃখজনক বিষয় কি হতে পারে? তাই আমার অনুরোধ থাকবে আমাদের এখানে হাফিজ মাওলানা সৈয়দ মনিরুল ইসলাম সাহেব, মাওলানা শেখ আলী আহমদ সাহেব সহ আমাদের আরো যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আমরা সবাই মিলে আমাদের যারা ইতিহাস সমৃদ্ধ উলামায়ে কেরাম শেখ তাকলিস হোসেন সাহেব, শেখ আব্দুল খালিক রহমতুল্লাহি আলাইহি এবং সহুল উসমানী, আমার একটু আগে শাব্বির আহমদ উসমানী বলে ফেলেছেন, সহুল উসমানী 12 জন খলিফা জগন্নাথ সারা বাংলাদেশে, এর মধ্যে 6 জন খলিফায় আমাদের সৈয়দপুরে আলহামদুলিল্লাহ। তাদের সবাইকে নিয়ে ছোট্ট আকারে হোক একটি সমৃদ্ধ স্মারক গ্রন্থ করার একটা পরিকল্পনা নেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু মিনাল্লাহি ওয়া রাহমাতুল্লাহি। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অনেক দূর থেকে সুদূর সুনামগঞ্জ জামিয়া হরমতিয়ার সুনামগঞ্জ মুহতামি হযরত মাওলানা মুফতি বদরুল ইসলাম সাহেব। হযরতের সময় অল্প, বিদায় নিয়ে আমাদের সম্মুখে এখনই কয়েকটি কথা বলে চলে যাবেন এবং আমরাও ওনার কাছে চাইবো যাতে আমাদের এই কাজটা আল্লাহ তাআলা সহজ করেন। হযরতকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রথমে মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা আয়োজনের এবং উপস্থিত হওয়ার সেই তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সৈয়দপুর এমন একটা গ্রাম, এখানে বলে লাগছেন 1000 বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর। আমার মনে হয় 1000 বছর না, হাজার বছর আগে যদি ইতিহাস লেখেন তারপরেও এটা শেষ হবে না। আমরা যার নাম শুনলে সবাই আমাদের সবার মাথা একদম নত হয়ে যায়। মাদানী রাহমাতুল্লাহি আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু, যার কদম এই গ্রামে পড়েছে, যে মাদানী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের গ্রামে আসতেন, বারবার এই গ্রামে আসতেন। ওনার সাহেব যারা ফেদায় মিলাদ ওনারা আসতেন এবং ওনার 2 জন খলিফা আপনাদের মাটিতে, এই সৈয়দপুরের মাটিতে শাহিদ। এই জন্য সৈয়দপুর গ্রাম 1000 বছরের ইতিহাস লেখলেও এটা খাটো হবে। সৈয়দপুরের গ্রাম শুনলে সুনামগঞ্জ জেলা সিলেট বিভাগের মধ্যে সবার মাথার মধ্যে চিন্তা চেতনার মধ্যে আসে এই গ্রাম এমন একটা ঐতিহ্যবাহী গ্রাম যে ঐতিহ্যের মধ্যে প্রথম কোরআন এবং সুন্নাহ লালিত। সৈয়দপুরের ইতিহাস মানে আমরা যখন শুনি সৈয়দপুরের কথা তখন প্রথমেই আসে চিন্তা চেতনা, ইসলাম কোরআন এবং সুন্নাহ দ্বারা
কোরআন এবং সুন্নাহর যে নীতিমালা আছে, এই নীতিমালা বেষ্টিত একটা সমাজ ব্যবস্থার নাম সৈয়দপুর। আপনাদের গ্রামের অনেক উকিল, আমাদের কথা পিপি সাহেব, সুহেল সাহেব আপনাদের গ্রামের। তো এই যে সৈয়দপুরে যারা শিক্ষিত, ওনার কাছে যখন আমরা আলোচনা করি তখন ওনাদের আলোচনা প্রথমেই মদনী রহমতুল্লাহ আলাইহি, ওনার পরিবারের কিনিয়া এই সৈয়দপুরের মাটিতে হাজার হাজার উলামায়ে কেরামের জন্ম, যার ওসিলায় যার বরকতে উনি আওলাদের রাসূল যে জায়গার মধ্যে আসছেন, সেই জায়গার ঐতিহ্য আর সেই জায়গার গুরুত্ব আসলে আমরা বইয়া প্রকাশ করতে পারবো না। এই জন্য আপনারা আজকে যারা আমার সৈয়দ মারুফ আহমদ খোকন ভাই, সৈয়দ স্বামী আহমদ সাহেব, ওনারা যে পুস্তক লিখছেন, ওনাদের পুস্তক যেটা লিখছেন, আমরা আশা রাখি এই পুস্তকের দ্বারা আমাদের জাগতিক উন্নতির সাথে সাথে ধর্মীয় উন্নতিও হবে। এবং আমার আজকে একটা সুযোগ পাইছি, আপনাদের ইতিহাস অতীত ঐতিহ্য যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভুলে না যায়, সেই জন্য আপনাদের সবাইকে একটু জাগ্রত হইতে হবে, ভবিষ্যতে যাতে বর্তমান যে সমাজ ব্যবস্থা আসতেছে, বর্তমান ভবিষ্যৎ প্রজন্ম মানে যে ধরনের ভবিষ্যৎ প্রজন্মকে বেদিনী লাইনে, বিধর্মী লাইনে, অন ইসলামিক কার্যকলাপের দিকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম অতীতকে ভুলে না যায়, এই জন্য বর্তমান সমাজে যারা আমার যুবক ভাইরা রয়েছেন, আপনাদের কাছে বিশেষ আমার আহ্বান থাকবে, আপনাদের অতীত ইতিহাস ঐতিহ্য যেন ভবিষ্যৎ প্রজন্ম ভুলে না যায়। এই জন্য উলামায়ে কেরামকে যেমন আপনারা সম্মান করতেছেন, বর্তমানে ভবিষ্যৎ আপনাদের প্রজন্ম করবে এবং যুগ যুগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যেন আপনাদের ঐতিহ্য আর ইতিহাস কোরআন এবং সুন্নাহর সাথে লালিত থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি তো আসলে তেগুড়িয়া মাসের দায়িত্বে আছি, আসলে অনেকে জানেন না, ছিলেন না। আমাদের আমির সাহেব উনি দায়িত্বে ছিলেন, আমি বর্তমানে আসছি। এই জন্য আপনাদের সবার দোয়া চাই, সহযোগিতা চাই। এবং সুনামগঞ্জ আপনারা যখন চাইবেন, তেগুড়িয়া মাদ্রাসা আপনাদের সবার একটা দাওয়াত, এখানে আমাদের এক কাপ চা খাই আসবেন, একটু দোয়াই দিয়ে আসবেন। আপনারা যখন আমাদের তেগুড়িতে যাইবেন, তখন মদিনা রহমতুল্লাহ এই যে বরকত, এই বরকত আমরা অবশ্যই পাইবেন। আল্লাহ আজকে আপনাদের আয়োজনকে কবুল করেন। আল্লাহ আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আওলাদের রাসূলের সঙ্গে যেন হাসর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন সৈয়দপুরের কেন্দ্রীয় জামে মসজিদ হযরত শাহ শামসুদ্দিন দরগাহ জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা সৈয়দ শাহিদ আহমদ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين। আজকের আলোচনা সভা মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার উস্তাদানে কেরাম সহ গ্রামের মুরব্বিয়ান এবং উপস্থিত সামনে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সুধীবৃন্দ, আজকে আমরা এই সৈয়দপুরের হাজার বছরের প্রাচীনতম সৈয়দপুরের আগামীতে একটি বই, এই ইতিহাস নিয়ে উন্মোচন হবে, সেটিকে সামনে রেখে আজকের এই আলোচনা এবং দোয়া। হাজার বছর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমাদের মধ্যে এই সিলেটের মধ্যে তশরিফ এনেছিলেন 800 থেকে 800 বছরের ভিতরে, কিন্তু এখানে উল্লেখ আছে এই বসতি, এই জনপদটি হলো 1000 বছরের। ইতিহাস তালাশ করে দেখা যায় এর চেয়ে আগ থেকে এখানে একটি জনবসতি ছিল। আর এই বসতির মধ্যে
ইসলামের প্রচার প্রসার ঘটেছে সাহাবায়ে কেরামের যুগ থেকে। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোন এক সফরে চিটাঙ্গে কিছু সময় অথবা কিছুদিন অবস্থান করেছিলেন। সাহাবীর পরে তাবেঈনদের যুগে যেমন আব্দুল মালিক ইবনে মারওয়ান এই সুদূর 12,000 বর্গ কিলোমিটারের রাজত্ব তার হাতে গিয়েছিল, তখন সেই ইসলামী সাম্রাজ্যকে দুইটি ভাগে বিভক্ত করে ইসলাম প্রচার এবং দাওয়াত প্রচার প্রসারের জন্য দুইটি ভাগে বিভক্ত করেছিলেন। পশ্চিম অঞ্চল দিয়েছিলেন মুসা বিন মাসআবের দায়িত্বে এবং পূর্ব অঞ্চল দায়িত্ব দিয়েছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে। হাজ্জাজ ইবনে ইউসুফ মুহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে এই ভারতবর্ষে যখন ইসলামের দাওয়াতের জন্য উনি আগমন করলেন, তখন থেকেই এই বাংলার জমিনে ইসলামের প্রচার প্রসারের সাথে সাথে সৈয়দপুরেও ইসলামের প্রচার প্রসার ঘটেছে। প্রিয় উপস্থিতি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 800 বছর পূর্বে ওনার সাথী বর্গগণ যখন সিলেটের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গিয়েছিলেন, তার সাথে হযরত শাহজালাল হযরত শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এই সৈয়দপুরে আগমন করেছিলেন। হযরত শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বংশধর সৈয়দপুরে প্রতিটি পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ওনার পরেও হযরত শাহ সৈয়দ ওমর সবরকন্দি রহমতুল্লাহ আলাইহি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী ছিলেন। ওনার মাজার শরীফ দুবাদিকের পূর্ব রয়েছে। ওনার পূর্ব দিকে পূর্বপুরুষরা শেষের পুরুষরা এই সৈয়দপুরে বসস্থান করেছিলেন। হযরত শাহ আহমদ ফুল উর্ফে ফুল ওনার বংশধর সৈয়দপুরে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রিয় উপস্থিতি, আমি আশা করব যে বইটি আমাদের সামনে আগামীতে উন্মোচন হবে, সেই বইটি যেন নির্ভুল এবং সঠিকভাবে ইতিহাসগুলো তুলে ধরা হয়। বিগত দিনে আমরা দেখেছি কিছু বই কিছু ব্যতিক্রম হওয়ার কারণে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমরা আশা করব বিজ্ঞজন এই বইয়ের উন্মোচন করতেছেন। এই জন্য জনাব সৈয়দ মারুফ আহমদ হুকম ভাই এবং আহমদ কুতুব সাহেব ওনারা বিজ্ঞ, আমরা দৃষ্টি আকর্ষণ করবো ওনাদের কাছ থেকে যেন সুন্দরভাবে সঠিকভাবে ইতিহাসগুলো যেন স্পষ্ট ভাষায় এবং আমাদের জনসাধারণের বুঝতে যেন সুন্দরভাবে একটি সঠিক বুঝ আসে, সেইভাবে ওনারা সেই বইয়ের ইতিহাসগুলো গড়ে তুলবেন। আজকে পরিশেষে আমি মারুফ আহমদ ফুকন ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সুন্দর আয়োজনের জন্য। আপনারা সকলকে আবারও আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের হাজার বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর নামক যে বই রচনা করছে তার পিছনে যারা মেহনত করছেন, বিশেষ করে পীর আহমদ কুতুব সাহেব, জনাব মারুফ আহমদ ফুকন সাহেব, জনাব আমিরুল ইসলাম আনা সাহেব সহ আরো যারা মেহনত এবং কষ্ট করতেছেন, আল্লাহ তাআলা তাদের মেহনতকে কবুল করুন। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন চৌধুরী বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বালিকা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা সৈয়দ আবু আলী দামাত বরকাতুহু, হযরত মাওলানা সৈয়দ আবু আলী দামাত বরকাতুহু। بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد আজকের আয়োজন কি উদ্দেশ্যে যা আমাদের সামনে বেঁধে আছে, হাজার বছরের
পুরাতন গ্রামে সৈয়দপুরের ইতিহাস ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের সামনে উপস্থাপন করার জন্য যে সৈয়দপুরের কিছু গুণীজন উদ্যোগ নিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। এইরকম একটি স্মারক রচনা করা, ইতিহাস ঐতিহ্যকে একত্রিত করা নিশ্চয়ই একটা কঠিন ব্যাপার। আমার জানা মতো জনাব আহমদ হুজুর সাহেব উনি আমার সাথে ফোন করেছেন এবং এখনো তারা এই স্মারক আমাদের সামনে উপস্থাপন করতে পারছেন না। আরো অনেক কাজ হয়তো বাকি আছে। আমাদের সবার কাছে দোয়া চেয়েছেন যাতে এগুলা মানসম্মত হয়, নির্ভুল হয়। এই জন্যই আজকে অনুষ্ঠান যে আপনারা তাদেরকে দোয়া এবং শুভেচ্ছা জানিয়ে উৎসাহিত করবেন। আমিও আজকের এই সবার পক্ষ থেকে সৈয়দপুর গ্রামের একজন নাগরিক হিসাবে আমিও সৈয়দপুরের পক্ষ থেকে ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আশা করব আমার পূর্ববর্তী ভাই যে ব্যাপারটা উপস্থাপন করেছেন যতটুকু সম্ভব তাদের তথ্যবহুল নির্ভুল তথ্য উপস্থাপন করা হয়, যাতে এটা কোনোরকম বিতর্কিত না হয়। এইদিকে সুতীক্ষ্ণ দৃষ্টি আমার জন্য আমি অনুরোধ করছি। আমি আসলে দুঃখিত। আমি যে মাদ্রাসায় আছি, যে মাদ্রাসার খাদিম সৈয়দপুর জামসিয়া আবেদিয়া দারুল হাদিস মহিলা মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, আমরা আগামী মঙ্গলবার মাদ্রাসার বার্ষিক চর্চা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আপনারা উপস্থিত থেকে মাদ্রাসার এই চর্চাকে সাফল্যমণ্ডিত করবেন, দোয়া দান করবেন। আমার কিছু ব্যস্ততা, তাদের কাছে কর্তৃপক্ষের কাছে বিদায় পেয়েছি, আর তারা সাধারণ অনুভূতি বের করার জন্য আমাকে আটকিয়ে রাখছেন। আল্লাহ ভাই মারুফ আহমদকে অসংখ্য ধন্যবাদ। তিনি বাংলাদেশ থেকে এই আয়োজন সুন্দর আয়োজন করেছেন। পরিশেষে আমি এই স্মারকগ্রন্থের সফলতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা সভা এবং দোয়া মাহফিলের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জামিয়া দারুল হাদিস সৈয়দপুরের সম্মানিত সিনিয়র উস্তাদ হযরত মাওলানা শায়েখ সৈয়দ আলী আহমদ সাহেব। বক্তব্য রাখবেন হযরত মাওলানা শায়েখ সৈয়দ আলী আহমদ সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء আজকে ঐতিহ্যবাহী হযরত শাহ শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি পুণ্যভূমি তারই স্মৃতি বিজড়িত সৈয়দপুর গ্রামের দারুল কুরআন মাদ্রাসায় আজকে হাজার বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর বইয়ের সফলতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত গুণীজন, উলামায়ে কেরাম এবং শ্রোতামণ্ডলী, এই সৈয়দপুর
দুইজন ওলির পদধূলিতে ধন্য, বিশেষ করে হযরত শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি একজন, আরেকজনকে বলা হয় শাহজালাল সানি শাইখুল আরব আল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি পদধূলিতে ধন্য সৈয়দপুর। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথী ছিলেন 360 জন। তন্মধ্যে হযরত শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন আলেম। তার সাথীদের মধ্যে খুবই কম ছিলেন আলেম, বেশি ভাগ ছিলেন তারা সুফি দরবেশ। সৈয়দ শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আলিম হওয়ার সুবাদে আজকে সৈয়দপুর উলামায়ে কেরামের গ্রাম হিসাবে পরিচিত, হাফিজদের গ্রাম হিসাবে পরিচিত, আজকে ঐতিহ্যে লালিত, আজকে উলামায়ে কেরামের লীলাবলী বলা হয় সৈয়দপুরকে। কারণ হযরত শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বংশধরের মধ্যে আল্লাহ পাক আলেম এবং হাফিজ তৈরি করেছে। আমি যারা 1000 বছরের প্রাচীন জনপদ নামে বইটি যারা সম্পাদনা করছেন, সেই সম্পাদনা পর্ষদকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আল্লাহ পাক যেন সুষ্ঠুভাবে এই বইটি তাদেরকে সম্পাদনা করার তৌফিক দান করেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা জয়নুল ইসলাম সাহেব, প্রিন্সিপাল দারুল ইসলাম মাদ্রাসা সিলেট। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. আজকের এই 1000 বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর নামক বইটির প্রকাশনার সফলতার লক্ষ্যে এই আলোচনা সভা বা মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, আমি নিজেকে খুব গর্বিত মনে করছি এই মহতী প্রোগ্রামে উপস্থিত হতে পেরে। এই প্রোগ্রামের আয়োজক তথা এই প্রকাশনার প্রধান সম্পাদক সৈয়দ মারুফ ভাই আমার ছাত্রজীবনের খুব ঘনিষ্ঠ বন্ধু। আমরা একসাথে একটা ইসলামী ছাত্র সংগঠনে দায়িত্ব পালন করার কারণে এলাকায় আমার বহুবার আসা হয়েছে। বিশেষ করে 90 সাল থেকে নিয়ে 93 সাল পর্যন্ত কয়েকবার এলাকায় এসেছে। তখন থেকে এই এলাকার উলামায়ে কেরাম সর্বস্তরের মানুষের প্রতি ব্যবহার করেছে। এখানকার মানুষের আত্মীয়তা, আন্তরিকতা, এটা আমি খুবই মুগ্ধ হয়েছি। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আল্লাহ তাআলা যাকে উচ্চ মর্যাদা নিয়ে যেতে চান, মর্যাদার উচ্চ আসনে নিয়ে যেতে চান, আল্লাহ তাআলা তাকে ইলমে নূর দান করেন। আর যে ব্যক্তি ইলমে নূর পেয়ে থাকেন, তিনি যেমন এই ইলমের দ্বারা সম্মানিত হন, মর্যাদাবান হন, তার উসিলায় তার পরিবার, তার এলাকা, তার গ্রাম সম্মানিত হয়, মর্যাদাবান হয়। তার একটা বাস্তবতা হয়তো করে রাখে। এখানে অনেক উলামায়ে কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ বেশি জড়িত হয়ে আছে। আর তাদের সহযোগিতার কারণে আজকে আমার যেমন ভাই বলেছেন, তিনি আমার এক ছাত্র জীবনের ঘনিষ্ঠ বন্ধু। আমরা একসাথে এলাকায় কাজ করেছি, অনেকবার এসেছি। আমাদের সেই মৌসুফ ভাই, আমি পাচ্ছি না, উনি লন্ডনে আছেন, লন্ডনে আছেন মৌসুফ ভাই, আমরা একসাথে অনেক এখানে কাজ করেছি। তো আমি এটা বলতে চাচ্ছি যে এই এলাকা তারই একটা জ্বলন্ত প্রমাণ। এই এলাকার মানুষের উলামায়ে কেরামদের প্রতি মহব্বত, আত্মীয়তা, এটা সবাইকে মুক্ত করেছে। আমরা আশা করব যে সৈয়দপুর একটি আদর্শ গ্রাম, একটি আদর্শ এলাকা।
এই এলাকার হাজার বছরের ইতিহাস ঐতিহ্য প্রকাশ করার জন্য যারা উদ্যোগ নিয়েছেন তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মরকত ধন্যবাদ জানাচ্ছি। আমরা দোয়া করছি যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই উদ্যোগকে সুন্দর এবং সফলভাবে সম্পাদন করার তৌফিক দান করেন। এবং আমি বিশ্বাস করি এই ধরনের একটা প্রকাশনার মধ্য দিয়ে যখন জনসমাজে জন এলাকায় একটি আদর্শ গ্রামের পরিচয় ফুটে উঠবে, এর দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে আরো অনেক আদর্শ গ্রাম গড়ে উঠবে। এই প্রকাশন দ্বারা সেই কাজটি হোক, এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি। প্রিয় ভাইরা, আমার মারুফ ভাই আরেকটা সুন্দর কাজ করেছেন তার বাড়িতে এই এলাকায় জানিয়ে তিনি রেখে যাচ্ছেন তার পরিবার, তার পরিজন, তার বংশপরিজন এই এলাকার জন্য এই যে দারুল কোরআন মাদ্রাসা করেছেন। আমি খুব খুশি হয়েছি। প্রথম এখানে এসেছেন মাদ্রাসা হওয়ার পরে আসা হয় নাই, কোরআনের একটি বাগান তৈরি করে যাচ্ছেন। হ্যাঁ, তার বাসা বাড়ি খবরে যাবে না, কিন্তু এটা খবরে তিনি সরকার জায়গায় পাবেন। আর এলাকা যারা এই সাথে জড়িত আছেন, খেদমত করতেছেন, সহযোগিতা করতেছেন, দোয়া করতেছেন, সবাই এই জন্য সরকার জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করুন, কোরআনের এই বাগানকে, নবীর বাগানকে কবুল করুন এবং আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা এই প্রতিষ্ঠানের প্রতি আমি কামনা করছি। আর পরিশেষে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ মনোভাব জানিয়ে এই প্রকাশনার সার্বিক সফলতা কামনা করে আমার কথা শেষ করছি। ওয়াহিদ দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, আজকের আলোচনা সভা দোয়া মাহফিল সফল করার লক্ষ্যে যারা খুব বেশি মেহনত করেছেন তাদের মধ্যে অন্যতম হযরত মাওলানা শেখ বিলাল আহমদ সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব সহ প্রমুখ। আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়র দান করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জনাব সৈয়দ সফর আলী সাহেব। জনাব সৈয়দ সফর আলী সাহেব। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। আমি আসলে অত্যন্ত খুশি যে মারুফ ভাই, কুতুব ভাই এবং তার মধ্যে টিম আছে যারা এই পিছনে কাম করছে, তারা অনেক বছর ধরে এই ম্যাগাজিন বা বার্তায় বিভিন্ন এলাকার বিভিন্ন শহরে কালেক্টিভলি ইনফরমেশন কালেক্ট করছে, যেটা আমাদের সৈয়দপুরের জন্য এবং এলাকার জন্য ইতিহাস ক্রিয়েট করবে। বিভিন্ন এলাকার মানুষের যখন করব তখন আশা করি বিভিন্ন রিপোর্ট জেনুইন রিপোর্টটা পাই। তার জন্য আমি বিশেষ করে সৈয়দপুর বাসিন্দা হিসাবে অনেক খুশি যে তারা অত্যন্ত কষ্ট করার পরে একটা ম্যাগাজিন আমরা যেটা আমাদের ইতিহাস আছে। আসলে আমার আর কিছু নয়, শুধু আমি অতহান বলাইছি তাহলে এই যে ম্যাগাজিন, এই ম্যাগাজিনের পিছনে আমিও আপনারা দোয়া যাতে এই ম্যাগাজিন সুন্দরভাবে ভালো করেন, বিভিন্ন এলাকার একটা প্রচার হয় আমাদের সৈয়দপুরের ইতিহাস, নবী যারা আসল এবং পিছনে যারা আসলা তারা ইতিহাস এবং তারা সম্মান জানতে তারা পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আজকে আলোচনা সভা দোয়া মাহফিলের প্রধান অতিথি জামিয়া সৈয়দপুরের সুনামধন্য শাইখুল হাদিস হযরত মাওলানা শেখ আউলিয়া হুসাইন দামাত বরকাতুহু। ওনার অন্যান্য প্রোগ্রাম থাকার দরুন ওনার একটু তারা, তাই আমাদের আলোচনা সভা দোয়া মাহফিলের পক্ষ থেকে ওনাকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिल्लाह अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ताअवनु अलल बिर्रि वत तक़वा व ला ताअवनु अलल इस्मि वल
আমি মনে করি ঐতিহ্যবাহী একটা গ্রাম আর একটা মাদ্রাসা এই মাদ্রাসাটি আমরা রেগুলারলি করে আল্লাহ তাআলা করছেন, যার কারণে আমি আমার আর আমার মা বাবাই পরিবার বাড়িও দিনের মধ্যে ইসলামী আল্লাহ আরো একটা ভাষা বলছেন বহুদিন দেওয়ার সরকার আল্লাহ আল্লাহ তাআলা সরকার আর আল্লাহ থেকে বলি তিনি যত খা আছে সরকার আরো আমি আপনার সাথে জাযাকাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে প্রদান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই মাহফিলের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে। আপনাদেরকে একটি দাওয়াত দিতেছি। আমাদের আজকের এই প্রোগ্রামে যিনি খুব বেশি মেহনত করেছেন, বিশেষ করে জনাব সৈয়দ মারুফ আহমদ ফুকন সাহেব, ওনার পক্ষ থেকে মেহমানদারি আছে। আমরা প্রত্যেকে ওনার মেহমানদারি কবুল করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা জামিলুল হক সাহেব। হযরত মাওলানা জামিলুল হক সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور ঐতিহ্যবাহী নানা ঐতিহ্যে লালিত সৈয়দপুরের পক্ষ থেকে হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে ফিরে দেওয়ার জন্য স্মারক উন্মোচন হবে। এই উপলক্ষে আপনাদের সামনে মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত আমার উস্তাদ ফজিলাতুল শাইখ হযরত মাওলানা হাফিজ সৈয়দ মঈন ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম সৈয়দুল মাদ্রাসা উলামায়ে কেরাম, আমার উস্তাদ তুল্য আসাদুল্লাহ কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ সর্বস্তরের মুসলমান ভাই, সৈয়দপুর অনেক ইতিহাস আছে যেগুলা এক ঘন্টায় বা একদিন এটা শেষ করার মতো। যদি এক মাস টাইম দেওয়া হয় সৈয়দপুর সম্পর্কে কোয়া, তাহলে এক মাসও শেষ হবে। শাহজালাল নজরুল ইসলামী রহমতুল্লাহ আলাইহি অন্যতম সাথী শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ। শাহ শামসুদ্দিন নামে আরেকজন সাথী আছেন আটগড়, কেনবাড়ি বাজারের পাশে যে আটগড়, শামসুদ্দিন বিহারি রহমতুল্লাহ। আর এই শামসুদ্দিন শাহ মৌলানা শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যার নামে সৈয়দপুর বিভিন্ন নানা ঐতিহ্যে দুইজন খলিফা শাইখুল ইসলাম আওলাদ রাসূল সাইয়্যিদ আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহি প্রথম দুই খলিফা আব্দুল কাদির সাহেব তাকলিদ হোসেন আরো বড় আলেম যিনি জেলি মৌলভী সাহেব নামে পরিচিত। আমার আব্বা এই মাদ্রাসায় পড়ছে। আমার যখন জন্ম হইল আমার নাম আছেন জমিল। আমি যখন বড় হয়েছি তারপরে জিজ্ঞাসা করছি আব্বা আমার নাম জমিল আহমদ। সৈয়দপুরের বড় এক হুজুর আসলা জেলি মৌলভী সাহেব, তাইনার নাম জমিল। আর বুখারী শরীফের মধ্যে বড় একজন রাবী আছেন আজহর ইবনে জমিল। ও এই জন্য তোমার নাম রাখছি জমিল, তোমার আলিম বানার কাবিল। অনেক ইতিহাস আছে সৈয়দপুর যে আপনার আলিয়া মাস্টার থেকে সাবজেক্ট পাইছে।
এটার মধ্যে অনেক ইতিহাস আছে, আপনারা এটা চাইলে অনেক পাবেন। আমি বেশি কথা না বলিয়া সৈয়দপুরের ঐতিহ্য যেভাবে আছে এই ঐতিহ্য টিকাইয়া রাখলে সৈয়দপুর যাতে কোনো ধরনের কোরআন হাদিস বিদ্বেষী কোনো কাজ অনিসলামী কোনো কাজ যাতে না হইতে পারে আপনারা এটা জোর চেষ্টা করবেন। আর যে সারা যেটা বাইরে হইতেছে এটা ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের সন্তানাদি যারা আছে তারা যাতে আপনাদের গ্রাম, আপনাদের বাবা, আপনাদের দাদা, আপনাদের যে ঐতিহ্য এটা তারা যাতে লালন করতে পারে, এই জন্য এই ব্যবস্থা করে দেওয়া। যারা এই ব্যবস্থা কররা জনাব মারুফ আহমদ ভাই সহ আমার যে ভাইদের নাম বলেন আমি সবাইকে শুভেচ্ছা জানাই এবং উদাত্ত আহ্বান জানাই যে ঐতিহ্যকে আরো ভালোভাবে ফুটাইয়া তোলার জন্য এই প্রকাশনা যাতে সময় মতো প্রকাশিত হয়। সবার কাছে আমি দোয়া চাই, যারা উদ্যোগ নিছে তাদের জন্য আমি দোয়া করতেছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি দোয়া করতেছি, আমি খুবই অসুস্থ ছিলাম, আল্লাহ সবাই সুস্থ দান করছে। আমি দোয়া সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন ঐতিহ্যবাহী সৈয়দপুরের প্রবীণ মুরব্বী জনাব সৈয়দ হাবিবুর রহমান মেম্বার সাহেব, জনাব হাজি হাবিবুর রহমান মেম্বার সাহেব। আর আমিও ছোটখাটো একটা তার নদীনিয়া ছোটখাটো একটা বই দেখছি আশা হলে আমরা আশা করাইলে এটারও উদ্বোধন করবো আপনার আপনার মতো আপনি একাধিক সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ঐতিহ্যবাহী জামিয়া সৈয়দপুরের সুনামধন্য সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা হাফিজ মঈনুল ইসলাম কাসিমি দামাত বরকাতুহুম। হযরতকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان ঐতিহ্যবাহী সৈয়দপুরের যুক্তরাজ্যস্থ প্রাচীন সংগঠন শামসিয়া সমিতির গ্রন্থ বের হবে, সৈয়দপুর নামক গ্রন্থ, সেই উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল। বক্তব্যে কি বলবো, এইটা এই সমিতির কার্যক্রমে আমি একজন প্রত্যক্ষদর্শী। 2012-তে যুক্তরাজ্য গিয়েছিলাম, লন্ডনে তাদের আহ্বানে মিটিংয়ে উপস্থিত হয়েছিলাম, আলোচনা করেছি সংক্ষিপ্ত। সেই সময় দেখেছি তাদের উৎসাহ উদ্দীপনা। সেই সময় পীর শেখ কুতুব সাহেব সভাপতি ছিলেন। 2015-তেও গেছিলাম, ওনাদের মিটিংয়ে অ্যাটেন্ড করেছি, হাজির হয়েছি, আলোচনা করেছি।
সেই সময় শুনেছিলাম তাদের কাজের পরিধি, তাদের যে সামাজিকতা এবং বিশেষত সৈয়দপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মহলে আত্মমানবতার সেবায় ঢাকার অনুদান, এই সমিতি আজকালকের নয়, এই সমিতি হয়তো 60-65 অথবা 65 সেই সময়কার। আমরা জানি আমাদের বাচ্চারা লন্ডনে ছিলেন, ওরা এসে আলাপ করতেন যে একটা সমিতি হয়েছে। কেন হইল? লন্ডনের সেই সময় যোগাযোগ ব্যবস্থা সেই সময় তত উন্নত ছিল না, ইত্তেহাদের অভাব ছিল। সৈয়দপুরের লোকজন মারা যেতেন, আত্মীয়জন মারা যেতেন, দেশে লাশ আনার কোনো ব্যবস্থা ছিল না। সুতরাং দুইটা জিনিস করা লাগে। একজন মানুষ মরে গেলে তাকে ওইখানে রাখতে হলেও পয়সা লাগে, প্রচুর পয়সা লাগে, পাওয়া লাগে, এবং দেশে প্রেরণ করতে হলেও পয়সা লাগে। সেই সময় আমরা জানি অনেক রাশি দেশে আসতো, খরচ বহন করতেন, এবং বিশেষ করে এই যে আত্মীয় স্বজন বিভিন্ন কারণে মারা যেতেন, এলো বলে খবর বলার মতো কোনো ব্যবস্থা ছিল। তারা বসলেন এই উদ্দেশ্যে যে মৃত আমার একটা আত্মীয় চলে গেছে, অন্য আত্মীয় সৈয়দপুর, কেউ আত্মীয় নয়, মন নয়, অন্য আত্মীয় খবর পেত। এই উদ্দেশ্যে এই শামসিয়া সমিতি আজ থেকে প্রায় 60-70 বছর আগে হয়তো এইটা গঠন হয়েছিল। এইটা স্থাপিত হয়ে গিয়েছিল, এটার নাম নিশানা আমরা মধ্যখানে দীর্ঘদিন আমরা শুনতে পাই না, শুধু নামই ছিল, কার্যক্রম ছিল না। তো ইদানিং আমরা দেখছি হয়তো 2010 বা আরো থেকে আবার এইটার তৎপরতা চলতেছে। আলহামদুলিল্লাহ, এইটা তৎপরতা লাগলেই আমি 2-1 বার তাদের মিটিংয়ে ছিলাম, তাদের অনেক সেবা আছে। ইতিমধ্যে আমরা দেখছি সৈয়দপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা হেল্প করছেন, সাহায্য করেছেন, খবরাখবর নিয়েছেন, করোনার সময় মাস্ক বিতরণ করেছেন, আরো অনেক কিছু বলার সময় নেই। তো তাদের যে উদ্দেশ্য, বর্তমান জেনারেশনকে তারা স্মরণ করে দিচ্ছেন যে আমাদের পূর্বশিরুর মধ্যে এরকম একটা সংগঠন ছিল শামসিয়া সমিতি নামে। আজকে আমাদের উচিত সেই শামসিয়া সমিতিকে লালন করা, ধরে রাখা, কার্যক্রমকে এগিয়ে নেওয়া। সে তারই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত এসে সেই আলোচনাটাও আমি ইংল্যান্ডেই শুনেছি, তারা একটা পুস্তক বের করবেন। পুস্তক তো আমরা জানি সৈয়দপুরে একাধিক পুস্তক বের হয়েছে। এক পর্যায়ে তাদের সৈয়দপুর নামে যে গ্রন্থটি প্রকাশ পাবে, সেই গ্রন্থ তারা উদ্যোগ নিয়েছেন। যদিও একাধিক বই বের হচ্ছে, তারাও অনেক উৎসাহ উদ্দীপনা জিনিস, বিভিন্ন প্ল্যান এবং উদ্যোগ নিয়ে বের করতেছেন। ইনশাআল্লাহ আজকে অবশ্য একটা জিনিসের অবসান হওয়া উচিত। অনেকে ভাবছেন আজকে হয়তো এই বইটি বের হবে, আত্মপ্রকাশ করবে না, আজকে এই বই বের হবে না। আজকে ওরা পীর কুতুব সাহেবের সাথে আমারও আলাপ হয়েছে। আজকে এরা বিশেষ করে দেশবাসীর কাছ থেকে দেশবাসীর অবগতি এবং 2 নম্বরে দেশবাসীর কাছ থেকে দোয়া নিতে চাচ্ছে। বিশেষত ওলামায়ে কেরামের গ্রাম হিসাবে ওলামায়ে কেরামের উপস্থিতিতে একটা দোয়া হবে তাদের সমূহ সেবার করে, এবং আগামীতে এই স্মারকটা যাতে বের হবে। 2 নম্বর আপনার জিনিসের অবসান ঘটাতে চাই। এই বইয়ের সম্পূর্ণ উদ্যোগী এবং কর্তৃপক্ষ, লেখক সম্পূর্ণ যুক্তরাজ্যে বসবাসরত আমাদের আত্মার আত্মীয়জন, জ্ঞানীজন, গুণীজন,
সৈয়দপুরে এইটার লেখক থাকতে পারে, লেখা তো আমিও দিয়েছি। আমি দিয়েছি বলতে হিজবুল্লাহ পরিষদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একটা লেখা চেয়েছিলেন, আমি ওইটা তাদেরকে দিয়েছি। তো এইভাবে থাকতে পারে এইটার মূল কর্তৃপক্ষ বা প্রকাশক লেখক সৈয়দপুরে কেউ নয়, ওটা। সুতরাং এই জন্য আমি আজকে এই ঐতিহ্যবাহী সৈয়দপুরের যে ঐতিহাসিক প্রোগ্রাম চলতেছে, সেই প্রোগ্রামের পক্ষ থেকে তাদেরকে শত ধন্যবাদ এবং উৎসাহ উদ্দীপনার ক্ষেত্রে তাদেরকে আমি আরো উৎসাহ দিচ্ছি। তাদের উৎসাহ যেন আরো বেগবান হয়, আর অতি সত্বর বইটি যেন প্রকাশ পায়, আমাদের এটাই কামনা। প্রশ্ন আসছে এই যে সৈয়দপুর উলামায়ে কেরামের গ্রাম বিচরণভূমি, তো উলামায়ে কেরাম সম্বলিত এই বইটি যেন বের হয়। আমি মনে করি সৈয়দপুরের ইতিহাস ঐতিহ্য যে দুই খলিফা আওলাদে রাসূল হযরত সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি খলিফা, ওরা ছাড়া বিশেষত সৈয়দপুরের যে পুরুদা এবং সৈয়দপুরের যে প্রতিষ্ঠাতা, যে কারণে সৈয়দ কৃষ্ণপুর থেকে সৈয়দপুর হয়েছিল, শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সেই কাফেলা ইয়েমেনি কাফেলা একজন আলেম ছিলেন। সুতরাং আমি মনে করি সেই দিকে প্রথমে শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, এবং এই পর্যায়ে ওদেরকে তো আমরাও দেখি নাই, সেগুলাই নাই। সৈয়দ তখলিস হুসাইন এবং সৈয়দ আব্দুল খালিক সাহেব, এই যে বুজুর্গদ্বয়, ওরা ছাড়া আমি মনে করি সৈয়দপুরের কোনো ইতিহাস পূর্ণই হবে। সুতরাং এটা সংশয়ের কোনো দরকার নাই, সব সমন্বয়ে ইনশাআল্লাহ এটা বের হবে, এটা আমাদের কামনা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। উদয়ের পথে শরীখার বাড়ি, ভয় নাই ওরে ভয় নাই, দিন শেষে প্রাণ যে করিবে গান, কয় নাই তার কয় নাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সুনামগঞ্জের অন্যতম নিজামুল মাদারিস শিক্ষা বোর্ডের কর্ণধার, জামিয়া সৈয়দপুরের সুনামধন্য নাজিমের বালিমাত ও সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা শেখ মাসরুর আহমদ কাসেমী দাওয়াত বরকাতুহুম। হযরত মূল্যবান বক্তব্য পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. لك الحمد كله ولك الشكر كله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. صدق الله المولانا العظيم. অত্যন্ত চমৎকার একটি প্রোগ্রামে যে সকল মুরব্বিয়ান এবং উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, এবং আমার সামনে আমার গ্রামের যে সকল মুরব্বিয়ান, যুবক এবং আমার ছাত্ররা, ভবিষ্যৎ প্রজন্ম, আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সময় একেবারে স্বল্প, আমি শুধু তিনটি কথা আপনাদের সামনে বলবো। নম্বর 1, প্রথম কথা, আমি যে সকল ভাইরা, যে সকল মুরব্বীরা, যে সকল যুবক প্রবাসে থেকে আমাদের ব্লাডের কালেকশন কৃত যারা আমার বক্তব্য শুনতেছেন বা দেখছেন, আমি প্রথমে তাদের শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দ্বিতীয়ত আজকের এই চমৎকার পরিবেশে এত সুন্দর একটি সেমিনারের আয়োজন, বিশেষ করে আমার ভাই মারুফ আহমদ বুকল এবং আমার আজিজ সেনের মুফতি সৈয়দ শামীম হাফিজাহুল্লাহ সহ আরো যারা ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের অনুষ্ঠানকে সাজিয়েছেন তাদেরকে জানাই মোবারকবাদ। বিশেষ করে আমার মারুফ ভাই, উনি তো মারুফ, যে শব্দের অর্থ যারা ছাত্র আছো এরা যেন প্রসিদ্ধ মশহুর, উনি তো মশহুর নামে যেভাবে মশহুর এবং প্রসিদ্ধ, আজকের প্রোগ্রামে উনি তার প্রসিদ্ধতা আরো দীর্ঘায়ু আরো বাড়িয়ে দিল। আমি মনে করব আগামী দিনে এই বইটি প্রকাশের মাধ্যমে মারুফ ভাই সহ যারা এই বইটি প্রকাশ করতে যাচ্ছেন তাদের প্রসিদ্ধতা আরো বিদ্যমান হবে। আমি মহান রব্বে করিমের দরবারে দোয়া করি যে আল্লাহ যেন তাদের এই শ্রমের মাধ্যমে তাদের হায়াত এবং তাদের সুস্বাস্থ্য, তাদের ত্যাগ তিতিক্ষার মধ্যে বরকত দান করেন, আমিন। নম্বর 2, দ্বিতীয় নম্বরে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আজকে আমাদের সৈয়দপুরের জনপদের যেহেতু একটি আগে আমার পূর্ববর্তী আমার আগের বক্তা আমার শ্রদ্ধাভাজন আবিদ মাওলানা সৈয়দ মাইনুল আহমদ সাহেব কাসিমি সাহেব দামাত বরকাতুহুম বলছেন যে বইটি এখনো কোনো প্রমোশন হয়নি, বইটি রানিং এ আছে, চলমান অবস্থায় আছে। সেই অবস্থায় ওনারা দোয়া চাচ্ছেন, পরামর্শ চাচ্ছেন, সেই হিসাবে আমি একটি নাকিস একটি রায়, ক্ষুদ্র একটি রায় আমি দিতে চাই। কারণ আমার গ্রামের ইতিহাস 850 থেকে শুরু হয়েছে, 800 পূর্বে 850 বছর। শাহজালাল মুজাদ্দিদ এরওয়ানি রহমতুল্লাহ আলাইহি যখন আসছিলেন তখন আমাদের পত্র গ্রামের শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ সহচর হিসাবে শুধু এমন থেকে আসছিলেন। সেই হিসাবে এখন থেকে শুরু করলে 850 বছর বা 60 বছর হবে। সেই হিসাবে এই বইয়ের নামটি যদি আপনারা হাজার বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর না দিয়ে শত বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর নাম দেন তাহলে সেটা মানানসই হবে। কারণ 850 বছরের আগে এই গ্রামের নাম ছিল কৃষ্ণপুর, সেখানে মুসলমান জনপদ ছিল না। শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আসার পর থেকে বিভিন্ন এলাকা থেকে সাদাতরা, শহীদ খানদানরা, বিভিন্ন বংশের এরা এখানে এসে সমুক্ত হয়ে আমার আপনার গ্রামের নাম সৈয়দপুর গ্রাম হয়েছে। যারা শুনতেছেন লন্ডনে থেকে এ কথার দিকে আপনারা দৃষ্টিপাত করবেন। আমি শেষ পর্যায়ে নম্বর 3 নম্বর কথা, আমরা ছোটবেলায় যখন আমি এই মাদ্রাসায় পড়ি তখন আমার উস্তাদ মুহতারাম সাতকি হুজুর রহমতুল্লাহ আলাইহি হাফিজ আলী আহমদ সাহেবের আব্বা উনি বলতেন, কথায় মুখের শব্দ বাতাসেতে মিলায়, কথায় মুখের শব্দ বাতাসেতে মিলায়, লিখিয়া রাখিলে শব্দ শতাব্দীতে না যায়। সেই হিসাবে আমার আপনার সৈয়দপুর, যাদের কারণে আমাদের নাক মুখ, আমাদের এত সুনাম, এত প্রসিদ্ধতা, আমাদের বাপ দাদারা যারা ছিলেন তাদের ইতিহাসকে আমরা ধরে রাখতে হবে, নতুন প্রজন্মের সামনে এগুলা পেশ করতে হবে। সেই হিসাবে পেশ করার নীতি নির্ধারক হিসাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতটি আপনাদের কাছে পড়ছি সেই আয়াতের ব্যাখ্যা হিসাবে একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করে দিব। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সিরাতে মুস্তাকিম আমাদেরকে দিয়ে দেন, সঠিক পথ দিয়ে দেন। আল্লাহ পাক তার প্রতি উত্তর বলতেছেন, সিরাতে মুস্তাকিম কাদের পথ, তোমরা কাদের অনুসরণ করবে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আমি নিয়ামত দিয়েছি
যাদেরকে আমি নিয়ামত দিয়ে ভূষিত করেছি, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, উলামায়ে কেরাম, তোমাদের যারা মনীষীরা চলে গেছেন তাদের পদাঙ্ক হিসাবে তোমার চলতে হবে। আনআমতা আলাইহিম, এবং যারা বিতাড়িত, যাদেরকে লানত দেওয়া হয়েছে, ইহুদ নাসারা, তাদের কৃষ্টি কালচার থেকে তোমার বিরত থাকতে হবে। সুতরাং হে লেখকরা, হে ইতিহাস প্রবর্তকরা, হে এই অত্র গ্রামের ঐতিহ্য ইতিহাসকে ধারণ কারিগর, আমার অনুরোধ থাকবে আপনারা প্রথমত ইতিহাস যখন লিখবেন, এই গ্রামের ঐতিহ্য যাদের মাধ্যমে লালিত হয়েছে, প্রচার হয়েছে, যে সমস্ত মনীষীরা কুরবান করে এই দেশের, এই গ্রামের ঐতিহ্যকে সমুন্নত করে তুলে গিয়েছেন, সেই সকল উলামায়ে কেরামের ইতিহাস ঐতিহ্য যদি আপনারা নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন না, তাহলে আমাদের নতুন প্রজন্মরা সেগুলা থেকে জাহিল থাকবে, মূর্খ থাকবে। সেই কামনা করে আমি আপনাদেরকে শত শত ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাজিছে দাওয়ানা বাজারে আমানা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। এই ঐতিহ্যবাহী সৈয়দপুর যখনই দেশের উপরে, সমাজের উপরে অন্যায় হয়েছে, সৈয়দপুরের উলামায়ে কেরাম, তৌহিদি জনতা জেগে উঠেছে, প্রতিবাদ করেছে। এখনো যদি আমাদের দেশের দিকে কোনো মানুষ তাকায়, কোনো দেশ তাকায়, ইনশাআল্লাহ সৈয়দপুর থেকে শুরু হবে সেই জিহাদের আওয়াজ ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এর পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন সুনামগঞ্জের সুনামধন্য শাইখুল হাদিস, ঐতিহ্যবাহী জামিয়ার শাইখুল হাদিস হযরত মাওলানা শাইখ আব্দুর রাজ্জাক দামাত বরকাতুহুম, হযরতের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. আজকে আলোচনা সভা মাহফিলের নিহায়াত কাবিল ইহতিরাম জনাব সভাপতি সাহেব এই হাজার বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর নামক গ্রন্থ এবং স্মারক বাহির হওয়ার সফলতার লক্ষ্যে আজকের এই মাহফিল। আপনারা অনেক লম্বা বক্তব্য শুনছেন, যাদের মাধ্যমে সৈয়দপুরের ইতিহাস কথা ইতিহাসে আমরা এই প্রবাসী অনেক লেখক ভাই বোন আছেন, তাদের অনেক প্রচেষ্টার মাধ্যমে এই স্মারকবাহীর ইতিহাসে আমরা সবাই তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই গ্রাম শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত শেখুল আরব আল আজম সৈয়দ হুসাইন আহমদ নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, হযরত মাওলানা সৈয়দ উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখ গৌরিয়া রহমতুল্লাহ আলাইহি, শেখ গোহরপুরি রহমতুল্লাহ আলাইহি, শেখ কাদিয়া রহমতুল্লাহ আলাইহি, শেখ গাদিনগরী রহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম এই গ্রামের মধ্যে আসছেন এবং তাদের পদগুলিতে জন্য এই সৈয়দপুর গ্রাম। তাই বলিও এই গ্রাম সারা এই সিলেট সহ সারা বাংলাদেশের মধ্যে মশহুর এবং প্রসিদ্ধ। আমরা চাই এই সমস্ত উলামায়ে কেরামের স্মৃতি সবসময় বিজড়িত থাকতো এই দিন স্মারকবাহীর ইতিহাসে। এই সমস্ত উলামায়ে কেরামের অবদান আমরা এই স্মারকের মধ্যে আমরা চাই। এবং এই যে প্রাচীন মুরব্বিয়ান কেরামের তাদের যে
মাহফিল যাদের ত্যাগের বিনিময় অনুষ্ঠিত হয়েছে তাদেরকে আমার ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুখে শান্তিতে থাকার এবং এই গ্রামের ঐতিহ্য যাতে কিয়ামত পর্যন্ত আল্লাহ বিজড়িত রাখেন এই দিকে লক্ষ্য করে আমি এবারে শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আলোচনা সভা মাহফিল প্রায় শেষে, ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভিতরে আমাদের দোয়া হয়ে যাবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত জনাব সৈয়দ মারুফ আহমদ ফুকন সাহেবের ভাই, আমারও ফুফুতো ভাই জনাব সৈয়দ শেখুল ইসলাম সাহেব, লন্ডন প্রবাসী। আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন। সংক্ষিপ্ত আকারে 1 মিনিটের মধ্যে অনুভূতি পেশ করবেন আমাদের এলাকার খতিব আলিম, সৈয়দপুর বাজার কমিটির সম্মানিত সভাপতি হযরত মাওলানা সৈয়দ সানাওয়ার আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই 1000 বছরের প্রাচীন জনপদ সৈয়দপুর এই বই উন্মোচন নয়, তখন তারা আমাদের প্রবাসী ভাই, আমাদের মামু, ওনারা আমাদের সৈয়দপুরের জনগণের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে ওনারা দোয়া চাইছে। এই দোয়ার উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল, এবং ওনারা চাইছেন যে এটার অনুভূতি যে আমরা এরকম যে 1000 বছরের ঐতিহ্য, সৈয়দপুরের যে 1000 বছরের ঐতিহ্য, এরকম ঐতিহ্য উন্মোচন করার জন্য আমরা এরকম একটা আমরা বই চাই কি চাই না, ওটা হইল গিয়ারি আমরা তারা চাইছেন এবং দোয়া চাইছেন যে যাতে আমরা তারা এই বইটা এমনভাবে তারা উন্মোচন করেন, লিপিবদ্ধ করেন, যাদের ভবিষ্যতে কোনো ভুল ত্রুটি না হয়। এই জন্য আমরা তাদের জন্য আমরা দোয়া করতাম। আমরা এইরকম বই উন্মোচন করতে আমরা সবাই চাই না, আমরা সবাই আমরা নির্ভুল সত্যর প্রমাণে আমরা এরকম উন্মোচন বই আমরা চাই। আমরা ওনার জন্য ওনাদের জন্য আমরা দোয়া করি যাতে আল্লাহ তাআলা ওনাদের কলমের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, এবং আমরা সঠিক তথ্য যেগুলো আমরা জানি না, আমাদের পরবর্তী জেনারেশনের জানারও কোনো কথা নয়, জানে না ওনারা যাতে জানে এবং আমরাও জানি। এবং আমাদের যে শাহজালাল জগতে এমনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গী সাথী হযরত শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আমাদের সৈয়দপুরে আসছেন, কিন্তু 850 বছর আগে আসছেন। আমরা প্রয়োজনে জানি, কিন্তু আমরা তো সবাই এরকম জানি না। এটা যদি লিপিবদ্ধ হয়ে আমাদের
মধ্যে আসে তখন আমরা সবাই জানবো এবং করবো। আমরা এরকম আমরা একটা 1000 বছরের ঐতিহ্য, শহীদপুরের ঐতিহ্য একটা বই, নির্ভুল বই আমরা ওনাদের কাছ থেকে আমরা চাই। ওনাদের হায়াতের মধ্যে আমরা আল্লাহ তাআলা বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে আমার বউ এটা অত্যন্ত ব্যস্ত। আমি আইসি আমার মনটা সাবেক করতাম। আজকে হাজার হাজার উপস্থিত উলামায়ে কেরাম একমাত্র এই দিনে প্রতিষ্ঠানের কারণে আজকে সামনে দিন যদি এই ব্যানারও লেখা হইতো আমার একটা দাবি, এই প্রতিষ্ঠাতা দারুল কোরআন প্রতিষ্ঠাতার প্রিন্সিপাল তার আমার খবর এবং আরেকটা প্রস্তাব আমি জানতে রাখতাম চাইলাম দান শনিবার পরিবর্তন লেখা দিয়া হইতা আমি যদি বলো তাই কেমন পর্যন্ত এই মানুষের দাঁড়িয়ে থাকতো। এইটাই আমার সুপ্রিয় উপস্থিতি, আপনারা যারা আজকে আমাদের জন্য কষ্ট করেছেন, নামাজ পড়েই আপনাদের জন্য উন্নত মেহমানদারির ব্যবস্থা করেছেন। ইনশাআল্লাহ সবাই চলে আসবেন, ভালো মেহমানদারি আছে। এই মুহূর্তে পরিসমাপ্তি জানছেন, আলোচনা সভার পরিসমাপ্তি জানছেন সংক্ষিপ্ত আকারে জনাব সৈয়দ মাহবুব আহমদ ফুকন সাহেব। অসংখ্য শুক্রিয়া যে আজকে আমি নতুন শাড়ি আমার সামনে আয়োজিত করছি। মঞ্চ আজকে শরীয়তপুর হাফিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং শরীয়তপুরের প্রবীণ আলিম যারা উপস্থিত, আপনারা ইতিপূর্বে সকল পরিচয় পাইছেন, সকলে ছিলেন জানান এবং আমরা শরীয়তপুর এখানের আত্মীয়, আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আগমন থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের যে আগমনটা, আমাদের যে রক্তের বন্ধনটা, এটা আমার মনে হয় বাংলাদেশের অন্য কোথাও আছে বলে আমার জানা নেই। এই কারণে আজকে আমরা সুবিধা আর সাথে আজকের আলোচনা সভার জনপ্রিয়তার যে 1000 বছরের জনপদ, এই যে বইটা আমরা বাইরে করার জন্য চেষ্টা করছি। বিগত 8 বছর লন্ডন আমরা জনাব সুদুর সাহেব, আমি এবং আনা সাহেব, আমি বুঝতে আনা সাহেব আমাদের 3 জনের প্রচেষ্টায় আমরা লন্ডন বিভিন্ন শহর, প্রতিটি শহরে গেছি। প্রতিটি মানুষের আমাদের অনেক বকর যারা আজকে নাই, তার আমরা এই বই শুরুতেই তাদের হারাইছে, অনেক নাম করতে পারতাম না, কিন্তু তাদের সহযোগিতা পাইছে, দেশ বিদেশে সব জায়গায় সহযোগিতা পাইছে। আমরা শরীয়তপুরের এই পর্যন্ত আমার লেখা এই বইয়ের মধ্যে আছে যে আমরা 300 বছর অবস্থান থাকি শরীয়তপুরে। অনেক লোক যে সময় শরীয়তপুর থাকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যারা অংশগ্রহণ করছেন, অনেক প্রজন্ম আমরা হই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে শরীয়তপুরের মানুষরা আজকে সম্পৃক্ত আসলা। যে সময় সিলেট শহর এবং বিভিন্ন শহরে ছিল না, এই সময় এই শরীয়তপুরের লোকরা পাইলট আসলা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় পাইলট আসলা, এইসব ইতিহাসগুলা আমরা খুঁজে খুঁজে বার করার চেষ্টা করি। আর সবচেয়ে বড় যে কথা রইল আজকের এই আমার এই আলোচনা সভার মেইন যে কথা রইল, আমরা শরীয়তপুরের ইতিহাস ঐতিহ্য করি, ইতিহাস ঐতিহ্যর দাবি করি, এটার দায় আমরা চেষ্টা করি, আমরা গর্ব করি। কিন্তু এই গর্ব করার মূল যে জিনিসটা হলো যে আমাদের শরীয়তপুরের উলামা সমাজ, এই আলেমদের গাঁও, শরীয়তপুরের ইতিহাস ঐতিহ্য এই ওলামা সমাজ। আজকে আমরা লন্ডন থেকে চেষ্টা করি, আর আলহামদুলিল্লাহ আপনারা দেশে যারা আছেন আমাদের তথ্য উপাত্য দেওয়ার সহযোগিতা করবা। আর আজকে এই মুরব্বী যারা আছেন আমাদের দোয়া করবা, ইনশাআল্লাহ আমরা একটা নির্ভুল একটা তথ্যপূর্ণ বই আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, যাতে শরীয়তপুরের প্রতিষ্ঠানগুলা, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠান অতীত এবং বর্তমান সবাই সম্পৃক্তভাবে বিভিন্ন লেখক, শরীয়তপুরের অনেক লেখক দেশ এবং প্রবাসে সবাই আছেন, সবাই আমরা সম্পৃক্ত করিয়া একটা বই আমরা এককভাবে না করিয়া একটা ম্যাগাজিন আকারে বইটা সম্পাদনা করার চেষ্টা করি। এবং ইনশাআল্লাহ সব কিছু রেডি, অচিরেই আপনার সামনে হাতে বসবো। আপনারা আমাদের দোয়া করবা। আজকে নামাজের সময় আমি আপনার বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকের মাহফিলের দোয়া পরিবেশন করবেন ঐতিহ্যবাহী জামিয়া শরীয়তপুরের সুনামধন্য শাইখুল হাদিস, সিলেটের অন্যতম শাইখুল হাদিস হযরত মাওলানা শেখ আউলিয়া মুসাইদ দামাত বরকাতুহু
হযরতকে আজকের মাহফিলের দোয়া পরিবেশনা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনার জানা আছে কিতাবের দরকার সমস্ত আপনার আর একটা বই বাদ থাকবার কথা নির্মূল বইটা অতি সুন্দর আর তোমার তৌফিক দেব আর আপনাদের গ্রহণ করে সম্মানিত উপস্থিতি, নামাজের পর আপনারা চলে আসবেন। আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, আপনারা আমাদের মেহমানদারি করবেন ইনশাআল্লাহ। সোনেও দুর্গা খাইতো না আপনারা খেয়েও যাইবা না, প্লিজ নামাজ পড়িয়া সকল খাইয়া যাইবা, আমার রিকোয়েস্ট, অনুরোধ। ওকে, আল্লাহ সকল খেয়ে যাইবা না, প্লিজ নামাজ পড়ুকা, মসজিদ নামাজ পড়িয়া সকল আইবা। ওকে, এখানে